Hey guys, welcome back to my channel vlog with Piu. তো একটুখানি এনার্জি সহ ব্লগটাকে শুরু করলাম, তার কারণ হচ্ছে ব্লগটাকে আমি ব্ল্যাক বলে ফেললাম না। আজকে বৃহস্পতিবার, যার জন্য আমি নতুন শাড়ি পরেছি, লাল টুকটুকে আমার বড়ের পছন্দ, বাটিক প্রিন্ট অর্ডার করতে গিয়ে মিশো থেকে আমি ছাপা শাড়ি অর্ডার করে ফেলেছি গাইস। এটা সেই ছাপা শাড়ি, কিন্তু পরে ভালোই লাগছে, আর এতেও বেশি মার দেওয়া নেই বলে অত কষ্ট হচ্ছে না। তো চালটাকে অনেকক্ষণ ভিজে গেছিলাম। আজকে তোমরা বুঝতেই পেরেছো বৃহস্পতিবার, এত খুশি, তার মানে কি হবে আজকে বিরিয়ানি। আমাদের দুঃখ হলেও বিরিয়ানি, কষ্ট হলেও বিরিয়ানি, কান্না পেলেও বিরিয়ানি, হাসি হলেও বিরিয়ানি, তাই এমন হবে বিরিয়ানি। তুমি কিছু বলতে চাও? তোমরা কিচ্ছু বলতে চাই না। আর বিরিয়ানি হওয়ার কারণ আমরা দিন ধরে ঝগড়া করেছিলাম, ঝগড়াটা মিটে গেছে। তো চলো উপরে যাই, ফটো তুলে তোমার সঙ্গে কিছু শেয়ার করবো। উপরে যাই একটু। কিছু ছেলে বাবু আমাদেরকে আমাদের সঙ্গে ইয়ার কি মারছে। চান করলাম, এসে ওকে দুধ দিয়ে ঘুম পাড়লাম, পুজো দিয়ে জল খাবার খেলাম, ভাত করতে করতে বাবু উঠে গেছে। এখন কটা বাজে? 2টো বাজে, রান্না হয়নি, শুধু ভাত হয়েছে। 2টো বেজে গেছে, 2টো বাজে না, 2টো বেজে গেছে। আমার ছেলে কিছু করেনি, সোমনাথের জন্য সব দেরি হয়েছে। বলিনি ওরে বাবা, বলিনি তো। আমার ছেলে কিছু করতে পারে তোমার দেখে মনে হয়? আমার সোমনাথটার জন্য রান্না দেরি হয়ে গেছে। আমার ছেলেটা ওই জন্য খালি পেটে আছে না বাবা, বাবা দুধ চুমি করেছে তো। আর বাবু এখন পড়েছে মামামের জামা, মামামের টি শার্ট। আগের বছরে দিদি মামামকে এটা পয়লা বৈশাখে কিনে দিয়েছিল, সেটি স্টাইল। মেয়ে হলে ভালো না, দুজনে জামা প্যান্ট পরতে পারত। কেন? আরে মামামকে বলছি, দেখ মামাম, এখন থেকে তুই জানিস বাবু হা হা করে তোর দিকে তাকিয়ে থাকে, মানে ওইটা নেবে, বড় হলে কিন্তু মারামারি হবে। বলে মার, তুমি আমার দুজনকেই মারবে? আচ্ছা দুজনকেই মারবো, আমি একজনকে মারবো না, মারলে দুজনকেই মারবো। ও ও ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওর কি লজ্জা শরম লাগে না? দেখ মুখটা কোনো লোকাচ্ছে বারবার। দেখি 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 পুচকু, না পুচকু, পুচকু এমনি পুচকু বললে আমার দিকে তাকিয়ে থাকে, আর এখন দেখো ক্যামেরা আছে, তাকিয়ে থাকবে না। দুষ্টুমি করছো তুমি। আমার নাম টাটান। তুমি দুষ্টুমি করছো? হ্যাঁ, মাকে পটাচ্ছো, মাকে হাম্পি দিচ্ছ। তোর কাছে যাবে, আমার কাছে আসবে, বেরু বেরু যাবে, একটু একটু বেরু বেরু করবে, কোলে করে ঘুরবে, একটু কোলে করে ঘুরবে। ও বাবা, ও এক্ষুনি ঘুম থেকে উঠে যখন কোলে করে ঘুরতে হবে। একটু কোলে করে ঘুরো, তখন আওয়াজটা করবে। কোলে করে ঘুরবে তুমি? হ্যাঁ, কোলে করে ঘুরবে। তো এখানে চিকেন কষা হয়ে গেছে রেডি। চিকেন একটু কালো কালো হয়ে গেছে কেন? আর পিউ রান্না করতে তো কেঁদে ফেলেছে কেন বুঝতে পারছি না। কি হয়েছে বলবি তো? এত কান্নাকাটি কিসের? হ্যাঁ, কি হয়েছে বল? উফ উফ কি উফ। আমার কিন্তু কষা এক পিস রাখিস, খাবো। রাখবি না? কি হয়েছে? তিতো লাগছে? যা, আজকে মন দিয়ে পিউ রান্না করছে না, তিতো তিতো লাগছে। তো বিরিয়ানি খারাপ হবে তো আজকে তাহলে? তোর মনই নেই রান্নাতে কেন? তো বাইরে দিয়ে খাওয়া বলো, চ বাইরে দিয়ে খাইয়ে দেবো। খাবি? বাবা কেজি কাজে কাজে ভুলে গেছি। এখন গরম তেল ইচ্ছা করে এই আলুগুলো দিচ্ছে। দিচ্ছি তো। আমাদের বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে, এখন রেডি। আর এখন বাজতে যে 3টে। পিউ বসেছিল 2:45-র সময়, মানে 1 ঘন্টার মধ্যে আমাদের বিরিয়ানি পুরো রেডি হয়ে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। তাহলে চিন্তার কি আছে? আর তাড়াহুড়ো নেই, রাত্রে খাবো আমরা। এইটা রাত্রেবেলায় খোলা হবে, বুঝলে? ঘি দিয়েছি আজকে, ঘিটা দিয়েছি অনেকটা করে ঘি দিয়েছিস। ওই জন্য পিউ বড় ঘিয়ের ডাব্বা নিয়ে এসছে সেদিনকে মার্কেট থেকে। আমি গেলে ছোট ছোটই আনি, আর সোমনাথ গেলে সবসময় বড় বড়ই আনি। এই মাসে এটা কি প্রথমবার বিরিয়ানি খাওয়া হচ্ছে, না এর আগে হয়েছিল? এটা ফার্স্ট। তার মানে এই মাসে আমার বিরিয়ানি খাওয়া হয়নি, বাইরে থেকেই খেয়েছি খালি একদিন। বাইরে গেছিলাম, ননদ দিয়ে বানিয়ে আমার দোকানে পাঠিয়েছিল।
ঘরের লোক অল্প অল্প করেই করে, অত এ করে বেশি করে। এটা আদরটা কেটে দিলে ভালো। দিচ্ছি আমি তো। এখন পিউ দিচ্ছে এখন আতর। একটা আতরে হয়ে যায়? দিয়েছি, একটা আতর দিয়ে দিয়েছি। ও, দুখানা আতর দেওয়া হয়নি। আমরা এখন একটা নতুন চ্যানেল খুলতে চলেছি, পিউ রান্নাঘর। তাতে শুধু বিরিয়ানি রান্না হবে। শুধু বিরিয়ানি, কারণ আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি দুজনেই। আর কিছু রান্না করি না। পিউ বিরিয়ানি খেতে ভালোবাসে, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, আমার মামাও খেতে ভালোবাসে এখন। তো ওই জন্য এমন একটা মেয়েকে দেখে তোমরা কেউ বিয়ে করেছিল বা মেয়ে হোক, যে যাতে দুজন দুরকম ডিফারেন্ট খাবার খেতে ভালোবাসে। কেন? দুরকম রান্না হবে, খালি আমাদের ঘরে খালি বিরিয়ানি হতে থাকে। সত্যি তো খেতে রাইস টাইস খেতে চাস না তো, তাহলে আমি বানাই না রাইসটা। আবার কি, আমি রাইস হলে কিন্তু বাইরে সবুজ চাল কিনি না বাবা। আর রাইস হলে ঘরে নর্মাল চাল দিয়ে আমি করে দিই। কারণ পিউ খুব সংসারী মেয়ে, খুব বুঝে শুনে চালায় না, ওই জন্য। এখন সব বিরিয়ানি ভাবে যাবে। আমি বেশিক্ষণ বসাই না ভাববে। বসা তাড়াহুড়ো নেই তো। বেশিক্ষণ না বললে 10 মিনিট আমাদের কাছে এখন অনেকটা সময় লাগবে। তোকে ডিবাবির পাশে আমি বিরিয়ানি দোকান খুলে দেবো, নাহলে আমেরিকান দাদার পাশে খুলে দেবো। নামটা কি হবে? তুই বল কি রাখবি, বল কি রাখবি নামটা বল। ওটা ডি বাপি দিয়েছে, তাহলে এসপিউ হবে। এই এসপিউ, তুই এসপি লিখে দিবি। পিকে তো আমার ফুল ফর্ম তো হবে পিকে। হ্যাঁ, পিকে বিরিয়ানি। পিকে বিরিয়ানি, পিউ গরম। আর যেহেতু এখন পিকে একটা বইও বেরিয়েছে, তাই জন্য ফেমাস পিকে বিরিয়ানি। হ্যাঁ, পিক কিন্তু শর্ট নেম কিন্তু পিকেই হবে। আর আমার সঙ্গে আমার হেল্পার কারা থাকবে জানিস? কে? তোর মমতা। ও আচ্ছা, এ তুই পিকে কে? আর একজন থাকবে, ওকে রাখতেই হবে। কাকে? সেটা হচ্ছে শিবুদা। ও, শিবুদাকে এ করতে হবে। কেমনি করবে শিবুদা, কেমনি করবে? শিবুদাকে মোমো বাঁধতে দেবো বেশি চলে। মাম্মাম এত বদমাস। আজকে নিচের ঘরে একটা বাচ্চা ছেলে আছে, ও না রেজাল্ট দেখাতে নিয়েছিল সকালবেলা। তো ওকে আমি একটা ক্যাডবেরি দিয়ে মাম্মামকে বলেছিলাম তুই দাদাটার কাছে দিয়ে আয়, ঠিক আছে? দিতে গেছে, গিয়ে ওদের ঘরে ভাত টাত খেয়ে এসেছে। আর এখন আমাকে বলছে 4টে বাজে খেতে দাও। এটা কোনো কথার কথা? ওদের ঘরে 4টা বাজে খেতে দাও? ওটাই তো। আর কি খেয়েছিস আমার ঘরে সেটা বল। ডিম, মাছ, ভাত আর শাক ভাজা বললি, তাই না? ভাবো, লোকের ঘরে ক্যাডবেরি দিয়ে গেছে, 10 টাকা বলে একটা হলো, আর গিয়ে খেয়ে এসেছে। এরকম বদমাস। ওটা আমার এর ফ্রেন্ড, ভালো রেজাল্ট করেছে। সকালবেলা চুরি চুরি এসে বলছে তুমি দাঁড়াও দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাবো। আমি ভয় পেয়ে গেছি ঘুম থেকে উঠে। আমরা এখন বিরিয়ানি খাবো। তো চ খেতে দে। একে আদর করছি আমি, আমার চুল ছিঁড়ে নিচ্ছে। তুই খেতে দে, বারে খেতে দে। আমি তাই ভাবলামকে ওকে দিচ্ছি দাঁড়া খেতে। আমি মামাকে বলছিলাম একে যে মুখে ভাত দিয়েছি, ঠিক আছে দেবো, তারপরের স্টার্ট হবে এইটা। তার কারণ আমার ধৈর্য প্রচন্ডই কম, প্রচন্ড কম। এই যা খাবার না আমরা মামামের কিন্তু অত ছিল। মামা আমার একটা লক্ষ্মী মেয়ে বলতে গেলে। মাথা চুলকাচ্ছে আপু। প্রথম বাচ্চা যা লোক ভয় পায়, এ না প্রথম বাচ্চা যা খেতে বলতেছিলাম। হ্যাঁ, কোনো দুষ্টুমি না, না খাওয়া দাওয়া, না ঘুম, না জিনিসপত্র। বাচ্চারা তো জিনিসপত্র ফেলার দিকে, মামামের এসব কিচ্ছু ছিল না। একদম মানে ভালো ভালো ভালো। আর এখন সব থেকে বদমাস বদমাস বদমাস, এরকম বাচ্চা আর কেউ নেই। বাজে মেয়ে, শয়তান ছেলে, শয়তান ভালো ছেলে। ছেলে, শয়তান ছেলে, ভালো ছেলে, শয়তান ছেলে, ভালো শয়তান ছেলে, ভালো ছেলে। শয়তান ছেলে, শয়তান ছেলে। তুই খেতে দিবি তো? দেখো দেখো দুজন মিলে এখানে গল্প করে খেতে দে, খিদে পাচ্ছে আমার। মাথা ঘুরছে আমার। বাহ, আমি আমার প্রেগনেন্ট না তো, ভুঁড়িটা দিন দিন বেড়ে যাচ্ছে তো, মাঝে খুব ভয় লাগে প্রেগনেন্ট না তো। ইয়ার কি করিস না রে? একটা কথা বলছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি মাঝখানটা না প্রেগনেন্সি টেস্টও করে নিয়েছি। তার কারণে আমার ভুঁড়িটা দিন দিন বেড়ে যাচ্ছে, আমার মাথাটা ঘুরছে। আমি ওই জন্য প্রেগনেন্সি টেস্টও করে ফেলেছি। ওখানে বাবু তোর মুখের দিকে তাকিয়ে ছিল তোর কথা শুনে। চল বেশি বকা হয়ে যাচ্ছে, সব চলো কথা বলে ফেলছি আমি। তুই বল। কি সুন্দর গন্ধ বেরাচ্ছে বিরিয়ানিটা খেয়ে। না বেরোলেও সব ভিডিওর মধ্যে বলতে বাধ্য। না না, ভালো লাগছে সিরিয়াস। একটু শসা, একটু পেঁয়াজ কেটে দে, স্যালাড করে দে। শসা নেই তো।
আছে, কে বললো? দেখেছিস ফ্রিজ? আমি তো খাবো না, তুই খাবি। আর এখানে ব্ল্যাক চিকেন বানিয়ে আছে পিউ। আমি করে দিই শোন না, সবসময় আমার ড্রাগন চিকেন। সেটা বল যে তুই না দেখে তুই পুড়িয়ে ফেলেছিস। পিউ বানিয়েছে আজকে আমাদের এখানে ড্রাগন চিকেন। না ড্রাগন না, ব্ল্যাক। ব্ল্যাক চিকেন। না আর এক পিস দে, আমি বলেছিলাম কষা খাবো পিউ। দিলাম তো। এক পিস দিয়েছিস, আমি এক পিস খাবো না, আর এক পিস দে। না এক পিস আমার ভাই, ভাইকে দিতে হবে না। এক পিস আমার। না এটা শোন না, মিথ্যা কথা বলতে মিঠু খুঁজে না না না, তুই আমাকে আর এক পিস দে। আমি মিথ্যা না, আমি সিরিয়াস বলছি। তুই আমাকে আর এক পিস দে। 3 পিস মাংস দিই। ঠিক আছে, আমাকে আর এক পিস দিতে হবে। দিচ্ছি ভালো লাগছে না, আমার মাথা ঘুরছে। না, তুই আমাকে আরো এক পিস দিতে হবে। বলে ভালো লাগছে না, মাথা ঘুরছে। দে না। তোকে আরো এক পিস মাংস দিতেই হবে। তো সব দিয়ে দেবো, তুই আমার দিয়ে এটা দে। শসা শসা খাওয়া কত ভালো জানিস? ভালো লাগে তুই কি জানিস শসা খাওয়া কত ভালো? না। মামাকে খাওয়াবি ডেলি শসা। খাওয়ার হজম হয়, কিন্তু শসা হজম হবে না। জিনিসটাই এরকম, ও সবাই খাবার হজম করে দেবে, সব খাবার হজম করে দেবে, কিন্তু ওকে হজম করতে পারবে না। তুই কিন্তু আমাকে আর এক পিস চিকেন দিবি পিউ, নাহলে আমি খাবো না। আমি বলছিলাম দিয়ে আর কি আছে, এটা কিন্তু ঠিক না। আমি সিরিয়াস বলছি, আমার বাচ্চাকে যেরকম শেখাই, নাহলে আমি রাগ করে ঘরে চলে যাবো। যা। যা চলে যা। বাপ এই up pop 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 তো কালকে বিরিয়ানি খাওয়ার পরে কালকে আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ বিরিয়ানি খেয়ে আমরা হাঁপিয়ে গেছিলাম। আমরা হাঁপিয়ে গেছিলাম। ভাই বিরিয়ানিটা কেমন হয়েছিল বলো? ভালো হয়েছিল বিরিয়ানিটা। টেস্ট হয়েছিল না খুব সুন্দর? আমারও খুব সুন্দর। শীতলা পূজায় কি ঘরে বিরিয়ানিটা বানানো উচিত? এরকম বিরিয়ানি আমি জানি, সেই জন্য আমি দোকানের বিরিয়ানি খাই না। কিন্তু বেশি আমি বানানো সবসময় করবো। ঘরের বিরিয়ানি খাই। আমি ভাইকে ট্রেড দিয়ে আমি তোর দিদিকে এক্ষুনি বলছি আমি এখানেই বিরিয়ানি বানা। আজকে আমি চিকেন বিরিয়ানি আসছি। আমার ঘরে বানালে বানাবো, কিন্তু আমি এখানে বানাবো না। করতে দিদিরা পারিস। এলে সে আলাদা ব্যাপার, কিন্তু ওর দিদিরা নেই, আমি বানাবো না, ভালো লাগে না। তো সব জিনিস তো আমি নিয়ে আসবো। না। তো আমি রেডি একটা অন্য শাড়ির সাথে। এই শাড়িটা কেমন লাগছে বলে? আমার তো ওটার সাথে বেশি এটা ভালো লাগছে। জানি ওই শাড়িটার তার সাথে ফটো ভালো উঠবে, কিন্তু এই শাড়িটা আমার বেশি ভালো লাগছে। এর সঙ্গে কোনো মেকআপ করতে লাগবে না, সিম্পল করো। আর সবটা ওপেন পাল্লা রেখেছি, এর জন্য এটা প্রিন্ট করেছি। ভালো শাড়িটা করতে পারিনি। ও ওয়াও, বাবুকে এখন গেলে বুঝতে পারবো কি করছে। সোমনাথ এখন ভিডিও করাতে কোলে নিয়ে এরকম ভাবে ঝুঁকে ক্যামেরা দিয়ে তাকিয়ে থাকে। ও আমি এখানে তো, ফোনের দিকে তাকিয়ে কথা বলে যাবে। চলো ওপরে গিয়ে কটা ফটো তুলে দিই। কি রান্না হচ্ছে পিউ? আজকে হচ্ছে, কালকে খাইয়েছি তোদের বিরিয়ানি আছে, খাওয়া না ডিমের ঝোল। বাহ, এখন হবে আজকেও বিরিয়ানি করতে পারতিস। আজকে এখন হবে ডিমের ঝোল, ডিম ভেজে ঝোল করবো। কারণ খুব তাড়াহুড়ো তো, ডিম আলু হাতে ডাল। সময়টা বল এখন কখন হয়েছে? আমাদের তো এখন আবার 3-4 না বাজলে আমাদের আবার খাওয়া হবে না। সত্যি কথা, এটা কিন্তু উচিত না। কারণ আমার বউ 12টা না বাজলে ঘুম থেকে উঠবে না। আবার ফালতু কথা বলে পছন্দ করি না। কি ফালতু কথা বললে পছন্দ করে? সত্যি কথা বললেই এখন বউরা রেগে যায়। এরকম করলে খাওয়া কাজ হবে না, ঢং করিস না, ঠিক আছে? বেশি বকিস না। ওই দেখো, ও তোর মতো শুয়ে শুয়ে আমি ইংলিশ মুভি দেখছি না এখন শুয়ে শুয়ে। তুইও দেখ, তাহলে আমি কাজ finish করে দেখ। 10টার সময় উঠে আমি নিজের কাজটা করি। 10টা না, 10টার পরে উঠিস। আবার হ্যাঁ 10:30, কিন্তু তাও 11টা পরে। 12টা বলিস না। হ্যাঁ, মামামি যখন টিউশন যায় তখন। মিথ্যা কথা বলে তো টাকের চুল আরো দুমদুম করে পড়বে। মিথ্যা কথা বলে আমার নামে, যত মিথ্যা কথা আমার নামে যে মিথ্যা কথা বলে অভিশাপ দিলাম, তাহলে কারো মাথায় চুল থাকবে না। আর তুই যদি মিথ্যা বলিস কি হবে তুই জানিস? বল 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 বাহ, বল। হ্যাঁ, সেম হ্যাঁ। সেম সেম।